হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব গরম পড়ে গেছে, আশা করি গরমে সবাই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের আর রিচ খেলে চলবে না, খেতেও হবে সুস্বাদু, কিন্তু সেটা যেন সহজ এবং যাতে আমাদের হজমেও সুবিধা হয় সেরকমই রেসিপি করতে হবে। তার জন্য আজকে নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা চচ্চড়ি বা ড্রামস্টিকের চচ্চড়ি। যার জন্য লাগবে সজনে ডাঁটা, কুমড়ো আর আলু নিয়েছি, আর আমি 4 পিস মতন বেগুন নিয়েছিলাম। আর এখানে নিচ্ছি 4 চামচ পোস্ত, কাজু আর আমন্ড। চাইলে আপনারা আমন্ডটাও স্কিপ করতে পারেন, একটা সুন্দর পেস্ট করে নেব। তো চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে ফার্স্টে ফ্রাইং প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, যেহেতু গরম অল্প তেল রান্না করব। তার মধ্যে কালো জিরাটা ফোড়ন দিয়ে দিয়েছি। কেটে রাখা আলুটা ভালো করে ধুয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ কিন্তু এখন কোনো অ্যাড করিনি। আর ড্রামস্টিক বা সজনে ডাঁটা যেটাই বলি না কেন, আমি এরকম সাইজের কাট করেছি এবং কুমড়োটা একটু বড় বড় আকারে রেখেছি। তো দেখুন, আলুগুলো কিন্তু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা কুমড়ো আর সজনে ডাঁটাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। এবার আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হাফ টেবিল স্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা অ্যাড করছি, স্বাদটা ভালো হয়। কভার করে 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছিলাম। তো ঢাকনা তুলে দিয়েছি, দেখুন ভালো মতো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার পোস্ত বাটার পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সজনে চচ্চড়ি কিন্তু এমনিও রান্না করা যায়, কিন্তু পোস্ত বাটা দিয়ে এভাবে রান্না করলে খেতেও কিন্তু খুব স্বাদ হয়, কিন্তু খুব বেশি রিচও কিন্তু হয় না। তো পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। আমি এখানে প্রায় বড় কাপের 1 কাপ জল অ্যাড করেছি। কভার করে এটাকে আবার কুক করে নেব। তো ঢাকনা তুলে দেখছি, দেখুন মোটামুটি প্রায় হয়ে এসছে, সিদ্ধও হয়ে গেছে আলুগুলো। কুমড়োগুলোও বেশ সুন্দর নরম হয়ে গেছে, কয়েকটা কুমড়ো ভেঙেও গেছে। তো এবার নামানোর আগে জাস্ট আমি 2 চামচ মতন পোস্ত বাটা রেখে দিয়েছিলাম, সেটা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। আর 2 চামচ মতন বা 3 চামচ মতো সরষের তেল অ্যাড করলে কিন্তু রেডি সজনে ডাঁটা চচ্চড়ি, যেটা কিন্তু এই গরমকালে একটা ভীষণ ভালো একটা রেসিপি। গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগবে, কেউ কিন্তু আসলেও এটা সার্ভ করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।